গো আমার মন পাষাণ গলে না আমার এই মন পাষাণ গলে না কৃষ্ণ নামে পাষাণ গলে যায় যাই গো মন পাষাণ গলে না আমার মন পাষাণ গলে না হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নামে পাষাণ গলে যায় গো মন পাষাণ গলে না আমার মন পাষাণ গলে না আসিবার কালে পেলাম কি গর্ভ যন্ত্রণা অভয় না দিলে কৃষ্ণ প্রসব তো হতাম না হ্যালো সত্যি কথা বাবা আমরা আমাদের এই জন্মের আগে কিন্তু সেই অনাদের প্রাণ গোবিন্দের কাছে আমরা সকলেই ছিলাম তখন তিনি কি করতেন এই মর্তধামে এই ধরাধামে আসতেন তার ভক্তরা যেখানে নাম সংকীর্তন করে গীতা ভাগবত পাঠ করে হরির নাম কীর্তন হয় সেখানে তিনি এসে সেই ভক্তদের সঙ্গে আনন্দ প্রেম বিনিময় করতেন তাই সেই প্রভুকে বলেছিলাম হে প্রভু সেখানে গিয়ে আপনি এত সুন্দর ভক্তদের সঙ্গে প্রেম আদান প্রদান করেন আমাকে সেখানে পাঠিয়ে দেন সেখানে গিয়ে আমি তোমার বা আপনার নাম গুণাগুণ করব বা আপনার নাম গুণাগুণ করতে চাই তাই তো সেই অনুসারে তিনি আমাদেরকে মাতৃজঠরে পাঠিয়ে দিলেন তো আবার সেই মাতৃজঠরে মাতৃ গর্ভে থাকাকালীন সপ্তম মাসের সময় সেই অনাথের প্রাণ গোবিন্দের সঙ্গে আমাদের সকলেরই আবার সাক্ষাৎ হয়েছিল তখন বলেছিলাম হে প্রভু আমাকে তাড়াতাড়ি এই অন্ধকারময় জম্মুদ্বীপ থেকে ধরাধামে পাঠিয়ে দাও সেখানে গিয়ে আমি তোমার নাম গ্রহণ করব তো সেই অনুসারে পর্যায়ক্রমে 10 মাস 10 দিন যখন হলো সময় এই ধরিত্রী মায়ের কোলে পড়লাম তখন পরে ওয়ানা 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 ওয়া ওয়া বলে চিৎকার করে উঠি না প্রভু তোমাকে দিয়ে আসা কথা আমার বলা হবে না আমি মায়ায় পড়ে গিয়েছি তখন আমার কান্না শুনে আমার যে গর্ভধারিণী মা তিনি কি করলেন আমাকে কোলে তুলে নিলেন তখন তার মায়ায় আরো বশীভূত হয়ে সকল কিছু সম্পূর্ণরূপে তাই বলে এসেছিলাম প্রভু আমাকে ধরাধামে পাঠিয়ে দাও সেখানে গিয়ে আমি তোমার নাম গুণাগুণ করব তাই কি করছি মায়ের সংসারে পড়ে আমরা সকলেই ভুলে গেছি তাই কি বলছি
কি গর্ভ যন্ত্রণা অভয় না দিলে কৃষ্ণ প্রসব তো হতাম না। লিপ্ত হতাম গর্ভে মাতৃহত্যা পাপে। লিপ্ত হতাম গর্ভে মাতৃহত্যা পাপে। এছাড়া অন্য কিছু হতো না। না মোহন পাশান গলে না, আমার মন পাশান গলে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্ত প্রহ্লাদ জপেছিল এই কৃষ্ণ নাম। অনায়াস পেল বৈকুণ্ঠের ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুর ছেলে, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। ভাই কত সময় ছোট, হ্যাঁ, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। আর হিরণ্যকশিপু কি ছিলেন? হরি নাম কৃষ্ণ নাম শুনতে পারতেন না। পারতেন কি? পারতেন বাবা? পারতেন? হিরণ্যকশিপু কৃষ্ণ নাম শুনতে পারতেন? পারতেন না। ভক্ত প্রহ্লাদের বাবা কৃষ্ণ নাম হরি নাম শুনতে পারতো না। তাই তার ছেলে হরি নাম কৃষ্ণ নাম করে বলে তাকে কি করে? নানান অত্যাচার করে, তাই না? কি করে? ফুটন্ত তেলের মধ্যে তাকে নামিয়ে দেয়। সেখানেও ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র তিনি সদা সর্বদা উচ্চারণ করে যাচ্ছে। সেখান থেকেও তিনি কি করেছেন? বেঁচে এসেছেন, তাই না? আবার তার গলায় কলসি বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল। একজনকে যদি গলায় কলসি বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া যায় কি হবে বাবা? হ্যাঁ, তথাপি সেখান থেকেও তিনি বেঁচে এসেছেন। আবার পাহাড়ের চূড়া থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তবুও মরেনি। হাতির পদতলেও দিয়েছিল, তাও তিনি মরেনি। তাই সেই অনাথের প্রাণ গোবিন্দের যদি কৃপা হয়, যদি সেই হরি রাখে, তাহলে মারার কারো সাধ্য নেই। আবার যদি তিনি নিয়ে যান, এই ভব সংসারে কারো রাখার ক্ষমতা নেই। আচ্ছা বাবা, নেই। তাই কি বলছে?
কৃষ্ণ নামে পাষাণ গলে যায়, গলে যায়।